Assalamu alaikum wa rahmatullah. How are you everybody? আমরা এখন শিখাতে চলেছি ইংলিশ গ্রামার নিউ ভার্সন 2026। প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমি তোমাদের শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে চিনতে শিখতে হবে। কিভাবে চিনব? বাংলা বাক্যের শেষে যদি তেছো, তেছে, তেছি এই সিম্বল বা আলামত, এই সিম্বল যেটি উর্দুতে বলা হয় আলামত থাকে, তাহলে সেটি আমরা চোখ বন্ধ করে বলে দেবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তবে হ্যাঁ, এই তেছো, তেছে, তেছিটা আমরা সাধু ভাষায় নিয়ে যাব। তো একটি বাংলা বাক্য আমরা লিখছি, আমি ভাত খাচ্ছি। এখন এই বাংলা বাক্যের শেষে আছে খাচ্ছি। খাচ্ছিটাকে আমরা যদি সাধু ভাষায় নিয়ে যাই, এটি হয়ে যাবে খাইতেছি। অর্থাৎ আমরা সিম্বল বা আলামত পেয়ে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এটাকে আমরা চোখ বন্ধ করে বলে দেবো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে এই বাংলা বাক্যের ভিতরে কোনটি সাবজেক্ট, কোনটি অবজেক্ট এবং কোনটি ভার্ব সেটি আমাদের নির্ণয় করতে হবে। দেখো, লক্ষ্য করো, তাহলে এখানে ভার্ব কোনটি? খাচ্ছিটা হলো ভার্ব, আমি শর্ট ফর্ম ভি লিখে দিলাম। আমিটা হচ্ছে সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট। এই কাজটি করার পরে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী অনুযায়ী বসাতে হবে। তো স্ট্রাকচারটা আমি একবার এখানে লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই স্ট্রাক অনুযায়ী আমরা বসিয়ে দিলে এই বাংলা বাক্যটি ইংরেজি হয়ে যাবে। তো প্রথমে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কোনটি আছে? আমি, তাহলে আমি ইংলিশ আই। সাবজেক্টের পরে এম, ইজ, আর, এর ভিতরে আই এর পরে সর্বদা এম বসে, তাহলে আই এম, এম ইজ আর। এরপরে আছে ভার্ব এবং ওর সঙ্গে আইএনজি যোগ। ভার্ব কোনটি? খাচ্ছি, তাহলে খাচ্ছি ইংরেজি হচ্ছে ইট, এর সঙ্গে আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত করে দিলাম। এরপরে কি আছে? অবজেক্ট। অবজেক্ট কোনটি? ভাত, ভাত ইংরেজি রাইস। তাহলে বাক্যটি দাঁড়ালো আই এম ইটিং রাইস। ইংলিশ গ্রামার আরবি সহ যদি আরো সহজভাবে শিখতে চাও, আজই আমাদের ফেসবুক পেজে ফলো করো, কমেন্ট করো, শেয়ার করো এবং ভিডিওটি যদি ভালো লাগে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবে না।